ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين সভার সভাপতি আসন শূন্য, সভার পরিচালক এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত ও আশেপাশে থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সারাদিনের সফর শেষে বিরতি ছাড়াই আপনাদের কাছে স্টেজে উপস্থিত হয়েছি। সেই জন্য শরীর স্বাস্থ্য এবং মন যদি নিস্তেজ থাকে তাহলে আওয়াজের মধ্যেও সেটা বোঝা যায়, এটাই হচ্ছে এর কারণ। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন, সে কারণে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়ে আপনারা দিয়েছেন সে বিষয়টি হলো শিরক এবং শিরকের ভয়াবহতা। এ সম্পর্কে আজ আলোচনা আপনাদের কাছে করার জন্য আমি উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে এই শিরকের বিষয়টি উপস্থাপন করার, ব্যাখ্যা ও বিশ্লেষণ করার এবং আপনাদেরকে বুঝার, তারপরে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি প্রথমে একটি আয়াত পাঠ করেছি, সেই আয়াতটির অর্থ আপনারা প্রথমে আগে শুনেন, তারপরে ধীরে ধীরে আমরা ভিতরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। হে নবী, আপনার দিকে ওহী করা হয়েছে এবং আপনার পূর্বের নবীদের দিকেও ওহী করা হয়েছিল। ওহী মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহর আদেশ, যেটা মহান আল্লাহ তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে বা নবীগণকে দিয়ে থাকেন। তো আল্লাহ বলছেন যে তোমাদের দিকে এবং আপনার দিকে এবং আপনার পূর্বের নবীগণের দিকে ওহী করা হয়েছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। কথাটা আরেকবার ভালো করে শুনেন, যে যদি আপনি এটা আল্লাহ তাআলা আমাদের শেষ নবী, নবীদের প্রধান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল পণ্ড হয়ে যাবে। তারপরে বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ওই সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবেন যারা সফল কাম না। তারপরে বলছেন বালিল্লাহ ফা'বুদ, বরং তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, আর কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও। এই আয়াতে একটি বিরাট বিষয়, যেটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।
আচ্ছা বলেন তো, যদি নবীদের এরকম বলা হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? এজন্য এই শিরক অপরাধটি এত জঘন্য, এত খারাপ যে আমাদেরকে এটা সত্যিকারে ভালো করে বুঝতে হবে। এবং একজন মুমিন মুমিনই হতে পারে না, একজন মুসলিম পূর্ণ মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে যাবতীয় শিরকি কার্যকলাপ থেকে দূরে না রাখে। কিন্তু এই শিরক কাকে বলা হয়? আগে এটাই জানতে হবে যে শিরক কাকে বলা হয়। শিরকের একটি সাধারণ সংজ্ঞা হচ্ছে ইবাদাতু গায়রিল্লাহি মাহু, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যেরও ইবাদত করা। এখানে দুটি বিষয় আছে, একটা হলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, ওটা শিরক। আর একটা হলো আল্লাহরও করে এবং আল্লাহর সাথে সাথে অন্যের করে, এই দুটিকে শিরক বলা হয়। শিরকের ক্ষেত্রটা অনেক বড়, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। সেটা আপনি আল্লাহর করছেন, সাথে সাথে অন্য কারো করছেন, তাও শিরক। কিংবা আল্লাহকে বাদ দিয়ে অন্যেরটা ইবাদত করছেন, তো সেটাও শিরক। এখন এতখানি মানুষ বুঝলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, করলে এটাকে শিরক হয়। আর এই শিরকের ভয়াবহতা মানুষ শুনছে, জানছে। মুসলিমদের প্রায় সকল সম্প্রদায় এটা বলবে যে শিরক করা যাবে না, কিন্তু সমস্যা হলো শিরক কোনটা, আমাদের সমাজে কোথায় শিরক হচ্ছে এবং স্বয়ং মুসলিম সমাজে শিরক হচ্ছে কিনা এটা কিন্তু আমরা বুঝছি না। আমরা সবাই এটা বুঝছি যে শিরকটা খারাপ এবং মন্দ, এটা করা যাবে না, কিন্তু কোনটা শিরক সেটা আমরা বুঝছি না। ইনশাআল্লাহ আমাদের ওটা বুঝতে হবে আজকের আলোচনায়। কিন্তু তার পূর্বে শিরকের ভয়াবহতা সম্পর্কে দু তিনটে কথা আরো বলি। পৃথিবীতে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে একটা বড় জুলুম ও অত্যাচারের কথা বলেন তো, যেটা সবচেয়ে বেশি অত্যাচার, সবচেয়ে বড় জুলুম কি? তো সাধারণত মানুষের মাথায় আসে জুলুম মানে কারো উপর অত্যাচার করা, তাহলে হয়তো কাউকে মার্ডার করা এটা সবচেয়ে বড় অপরাধ হবে। কেউ হয়তো মনে করবে যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে ভারতের মুসলিমদেরকে তাদের নাগরিকতা ছিনিয়ে নেওয়া হবে। কেউ হয়তো মনে করবে আমাদের ওয়াকফ সম্পদকে নিয়ে নেওয়া হবে, এটাও বড় অপরাধ। কেউ হয়তো বলবে আমার জমি জমা কেউ না হোক লিখে নিবে, এটাও একটা বড় অপরাধ। কেউ হয়তো বলবে ইত্যাদি গুনাহ ও পাপের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মহা জুলুম, মহা অত্যাচার। সূরা লোকমান 13 নম্বর আয়াত। তো শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কিভাবে ভাই, কিভাবে শিরকটা বড় জুলুম? কারণ ইবাদত হচ্ছে আল্লাহর অধিকার। ইবাদতটা কি? আল্লাহর অধিকার। এখন কেউ যদি আল্লাহর অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দেয় তাহলে এটা জুলুম নয়? এই জন্য শিরককে বলা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ ইবাদত আল্লাহর অধিকার, মানুষ যখন শিরক করে তখন আল্লাহর এই অধিকার আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়। যদি আপনার অধিকারটা আপনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তো আপনাকে কেমন লাগবে? মানে আপনার 1 বিঘা মাটির আপনি মালিক, এটা আপনার অধিকার, আপনাকে যদি এটা না দেয় কেউ, মানুষ অন্য কাউকে দেয়, তো কেমন লাগবে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিনের কেউ যদি শিরক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যা অধিকার, যা সম্মান, সেটা সে আল্লাহ ছাড়া অন্যকে দিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার কথা বলেছেন। আল্লাহ তাআলার রহিম, করিম, দয়াময়, দয়াশীল, এত দয়া যে তিনি যদি পৃথিবীর সকল মানুষ যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষের মতো হয়ে যায় তবুও আল্লাহ তাআলার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর সকল মানুষ যদি পৃথিবীর সবচাইতে ভালো মুত্তাকি মানুষটার মতো হয়ে যায় তবুও আল্লাহ তাআলার বড়ত্বে কিছু বেশি হবে না। তিনি অসীম। সেই আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আমাদেরকে একটা ইশারা ও ইঙ্গিত করছেন এবং একটা আমাদের সুসংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, অংশী করে। এছাড়া এর চেয়ে কম পর্যায়ের গুনাহ পাপ চাইলে তিনি ক্ষমা করে দেন। তাহলে আমরা যদি আকলমন্দ হই, জ্ঞানী হই, তাহলে আমরা বলবো জীবনে যাই হোক শিরকটা যেন আমার থেকে না হয়। শিরক ছাড়া অন্য গুনাহ যদি হয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করতে চেয়েছেন বা ক্ষমা করার ইঙ্গিত দিয়েছেন। এখানে ইঙ্গিত আছে যে আল্লাহ ছাড়া, আল্লাহ শিরকের পাপকে ক্ষমা করেন না, এছাড়া অন্য কিছু চাইলে তিনি কি করেন? ক্ষমা করতে পারেন। এটা আমাদের জ্ঞানী মুসলিম ব্যক্তিদের, জ্ঞান যাদের আছে তারা এখানে বুঝতে সক্ষম হবে যে আমাদেরকে শিরক করা চলবে না। অন্য কিছু পাপ যদি হয়ে যায় তাহলে সেটা মাফ হওয়ার সম্ভাবনা আছে। এই শিরক এবং তাওহীদের সংঘর্ষ সৌদি আরবে চলেছিল যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত আলেম, যাকে আমাদের দেশের এখন বর্তমান মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা শিরকারী তারা তাকে ওয়াহাবি বলে গালি দেয়। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যুগে যখন তাওহীদ ও শিরকারীদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি অনেক বই পুস্তক এবং লেখালেখি করেন। সেই সকল লেখালেখির মধ্যে একটি কথা তিনি বলতেন যে আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের পর, ঈমানের পর, মুসলিম হওয়ার পর কেউ যদি শিরক করে তাহলে ওর উপমাটা ওরকমই যেরকম কেউ ওযু করার পর তার হাওয়া বের হয়ে যায়। ওযুর পর যদি কারো হাওয়া বের হয় তাহলে কি ওযু থাকবে না নষ্ট হবে? কারো দ্বিমত আছে? পৃথিবীর কোন ফাকিহ ও ফুকাহারা কোন মতভেদ করেননি যে না কে জানে হাওয়া বের হলে ওযু ভাঙবে কি ভাঙবে না, কি আস্তে বের হলে ভাঙবে না, জোরে হলে ভাঙবে, কিংবা একবার হলে ভাঙবে না, কম করে হলে দুইবার হওয়া চাই, এরকম কোনো মতভেদ নেই। যে ওযু করার পর যদি কারো হাওয়া বের হয় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এতে কোনো দ্বিমত নেই। তিনি শেখ বলতেন যে কেউ ঈমানের পর, মুসলিম হওয়ার পর যদি শিরক করে তাহলে তার ঈমান তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে, যেরকম ওযু করার পর হাওয়া বের হলে তার ওযু নষ্ট হয়। আল্লাহু আকবার। আপনারা আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, মানে আল্লাহর হক আল্লাহ ছাড়া কাউকে দিবে, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য ইবাদতের কোনো অংশ করবে, তো আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। ভাই, একটা কথা হলো যে তাকে জান্নাত দিবেন না, আর একটা হলো তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন তো কোনটা বেশি কঠিন? আপনি যদি আপনার ছেলেকে কোন সময় ধমক দেন আর বলেন যে তুমি বাড়িতে আসবে না, আর যদি এটা কথা বলেন তুমি আমার বাড়ির চৌখাটেও আসবে না, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ব্যক্তি তার সাথে শিরক করবে তাকে জান্নাত দিব না, এটা বলছেন না, বলছেন জান্নাত তার উপর হারাম। এই কঠিন ধমক দেওয়ার পর আরো বলছেন ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রথম কথাটা যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আবারও বলছেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জুলুমকারীদের, অত্যাচারকারীদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কারণ ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছেন শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম। তাহলে এখানেও শিরকের যখন আলোচনা হয়েছে তখন আল্লাহ বলছেন এই জালেমদের জন্য, মানে শিরককারীরা জালেম, এই জালেমদের জন্য কোন রকম মদতগার, সাহায্যকারী পাওয়া যাবে না। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত। এরপর একটি হাদিস শুনেন। হাদিসটিকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো এই অবস্থায় যে সে কোনো কিছুকে শরীক করেনি, তার সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী করেনি, এই অবস্থায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল।
ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করলো যে সে শিরক করেছে, দাখালান নার, তাহলে সে জাহান্নামে চলে গেল। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ভাইয়েরা, যে শিরক না করে মারা যাবে, শুধুমাত্র তার মধ্যে তাওহীদ থাকবে, এই বিশ্বাস থাকবে যে আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, তাই আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না, এই বিশ্বাসের উপর থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তির ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কেউ এই বিশ্বাসও রাখছে আর অন্যদিকে অন্যের ইবাদতও চালাচ্ছে, এটা একটু পরে আলোচনা শুরু করব, তাহলে সেই মানুষের কোনো আশা নেই এবং সে কোনো আকাঙ্ক্ষাও করতে পারে না। একটি সুন্দর হাদিস মনে পড়ে গেল, যখন মুমিন মানুষেরা পুলসেরাত পার হবে, দেখেন পুলসেরাতে কিন্তু কাফের মুশরিকরা উঠবে না, কারণ পুলসেরাতে তারাই পার হবে যাদের মধ্যে ঈমান থাকবে। ঈমান কমজোর থাকবে, নিচে পড়বে জাহান্নামে। কিন্তু যারা কাফের মুশরিক হবে, তারা আগেই তাদেরকে ধাক্কিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওদের হিসাবপত্র নেই, আর ওদের পুলসেরাতে চড়ার কোনো দরকার নেই, কারণ পুলসেরাতে পার হলে জান্নাত পাওয়া যাবে। ওদের পার হওয়ার ব্যাপার আছে কি? এটা হাদিসের ভাষা, আমি আপনাদের বোঝাচ্ছি মাত্র। ওই জন্য ওরা পুলসেরাতে উঠবে না। পুলসেরাতে উঠবে শুধুমাত্র মুমিনরা, ওই সকল মুমিন যাদের কম করে হলে তাওহীদ আছে। এবার পুলসেরাতে যখন এই মুমিনেরা উঠবে ভাইয়েরা, সেই সময় কিছু মানুষ পুলসেরাত পার হবে, কিছু মুমিন পুলসেরাত পার হবে। পার হতে থাকে চোখের পলক লাগবে না, মানে চোখের বাড়ি একটা পলক ফেলতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে পুলসেরাত পার হয়ে চলে যাবে। এরা হবে সবচেয়ে মজবুত ইমানদার মানুষেরা। এরপর এক সম্প্রদায় আসবে যারা বিদ্যুতের গতিতে পুলসেরাত পার হবে। হ্যাঁ ভাই, আজকে একটা কারেন্টের সুইচ এভাবে টিপ দিচ্ছেন, কতক্ষণ লাগছে জ্বলতে? তৎক্ষণাৎ চলে যাচ্ছে। তো বিদ্যুতের গতিতে কিছু মানুষ পার হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কিছু মানুষ আসবে যে পৃথিবীর সবচেয়ে ঘোড় রেসে যে ঘোড়াটার সবচেয়ে বেশি দৌড়াতে সক্ষম, যার স্পিড সবচেয়ে বেশি পৃথিবীতে, ওইরকম ঘোড়ার দৌড়ে পার হয়ে চলে যাবে। অতঃপর কিছু মানুষ পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি দৌড়াতে পারে, যেমন অলিম্পিক রেসে যারা ফার্স্ট হয়, এদের যে গতি, এই গতিতে কিছু মানুষ পুলসেরাত পার হয়ে চলে যাবে। এইভাবে পার হতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাজুজা আমালুল ইবাদ, অতঃপর মানুষের আমল দুর্বল হয়ে যাবে। মানে এখন দুর্বল প্রকৃতির আমলের লোকেরা এখন ধীরে ধীরে আসবে। ব্যাপারটা আপনাকে বুঝাই কেমন এটা জিনিস। মনে রাখবেন, পুলসেরাত পার হওয়ার জন্য আপনাকে মোটা কাটা আর শক্ত মজবুত হতে হবে এরকম ব্যাপার না। পুলসেরাত পার হওয়ার জন্য দরকার হচ্ছে আমলের, নেক আমলের এবং ঈমানের। ওখানে কিন্তু অন্য কিছু কাজে দিবে না। এখন বিষয়টা আজকালের বুঝা খুব সহজ। টোটো আছে না ভাই, টোটো এই যে টোটো রাস্তা দৌড়াদৌড়ি করছে, চার্জটা যখন কমে যাচ্ছে তখন উঁচু জায়গায় উঠতে পারছে, কি হচ্ছে? হ্যাঁ, ধাক্কা মারছে, একটা দিচ্ছে একটা যাচ্ছে, একটা দিচ্ছে একটা দিচ্ছে, মানে নাই, রিচার্জ নাই, চার্জ নাই, শেষ, উঠতে পারছে না, ক্ষমতা নাই। কিন্তু যখন চার্জ থাকছে তখন নিজ গতিতে চলছে। তো পুলসেরাতে যখন পার হবে মানুষেরা, তখন আমলটাই হচ্ছে তার গতি। এই জন্য দুনিয়াতে পুলসেরাত পার হওয়ার জন্য আমল ঠিক করেন, অন্য কিছু না। আপনি নেক আমল করেন, ঈমান মজবুত করেন, আপনি পার হবেন। হাদিসে আসছে এই গতিওয়ালাগুলা পার হওয়ার পর এখন এমন সম্প্রদায় আসবে যাদের আমল দুর্বল, ঈমান দুর্বল। এখন এরা যে পার হবে, তো এদের পার হওয়াটা খুব কষ্টকর। এমনও হতে পারে কিছু মানুষের আমল তাকে পুলসেরাতে ধরে নেন যে এক পা পার করিয়েছে আর পড়ে গেছে। আবার কিছু মানুষ এমন হবে যে তার আমল পুলসেরাতের অর্ধেক পর্যন্ত নিয়ে গেছে, তারপরে পড়ে গেছে। আবার এমনও হবে যে পুলসেরাতের একেবারে লাস্ট পর্যন্ত পৌঁছে গেছে আর ওখানে পড়ে গেছে। এরকম করতে করতে শেষ যে মানুষটি পার হবে, তার কথা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে সে যখন মানে তার ব্যক্তি হবে, পার হওয়া মানুষ কিন্তু সবচেয়ে দুর্বল ঈমান, যতটুকু ঈমানের দ্বারা সে পার হতে পারে মাত্র।
আর ওর চেয়ে কম হয়ে গেলে আর পারবে না। এরকম শেষ পর্যায়ে একজন দুর্বল আমলওয়ালা ব্যক্তি যখন পুলসেরাত পার হবে, তখন তার সম্পর্কে এসেছে যে সে যখন পুলসেরাতে উঠবে তখন পড়ে যাবে। ছোট বাচ্চারা হয় না, যারা 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে, ওরা কি করে 1 পা উঠার পর 1 পা কোন রকম করে কৌশলের সামনে দিবে, আবার পড়ে যাবে। তো ওই ব্যক্তি ওরকম হবে, ও পুলসেরাতে উঠেছে, 1-2 পা যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার খানিক হামাগুড়ি দিচ্ছে, দিয়ে আবার হাত পা এদিক ওদিক ঘরে কোন রকম করে আবার যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও শাস্তির ব্যবস্থা রেখেছেন। 2 সাইডে ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্সের মধ্যে 2 সাইডে কাঁটা, আংটাওয়ালা কাঁটা থাকবে। এখন যে মানুষ ব্যালেন্স তার টকবক করবে, এদিকে চলে যাবে, ওইটা চেপে ধরবে। চেপে ধরার পর সেই ব্যক্তির গোস্ত মাংস ছিঁড়ে যাবে। যখন ছিঁড়ে রক্তাক্ত হবে, কিন্তু এর পরেও সে ব্যক্তি 1 পা 2 পা ইত্যাদি করতে করতে পার হয়ে যাবে। পার হওয়ার পর তখন ও পুলসেরাতের পিছন দিকে এভাবে তাকাবে, তাকিয়ে বলবে আল্লাহরই সব প্রশংসা যে তোমার থেকে আমাকে নাজাত দিল। এই ব্যক্তি হবে সবচেয়ে শেষ কমজোর ঈমানওয়ালা ব্যক্তি যে পুলসেরাত পার হবে। ভাইয়েরা, ওইটাও যদি হতে পারে তো আলহামদুলিল্লাহ, ওটাও যদি হতে পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পড়ে যাবে তাদের অবস্থাটা কি হবে? এখন এই পুলসেরাত পার হওয়ার পর মানুষেরা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। পুলসেরাত পার হওয়ার পর যে স্থানটা হবে, সেই স্থানটা হবে জান্নাতের আগিনা। জান্নাতের কি হবে? জান্নাতের আগিনা। আর তারপরে থাকবে জান্নাতের গেট। যারা পুলসেরাত পার হলো, জান্নাতে যাওয়ার তাদের সার্টিফিকেট, কিন্তু এখনো জান্নাতে ঢুকতে পারবে না। তারা জান্নাতের আগিনায় তারা সকলে সমবেত হবে। হওয়ার পর একটা মজার ঘটনা ঘটবে। ঘটনাটা ঘটবে এই, যারা পার হয়ে গেল আর দেখলো তাদের বন্ধুদেরকে, তাদের পরিচিত লোকদেরকে যে তারা পড়ে গেছে জাহান্নামে, তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে তারা খুব জোরে একেবারে দাবি জানাবে, আল্লাহ, আমার অমুক বন্ধু ছিল, ভাই ছিল বা প্রতিবেশী ছিল, সে তো আমার সাথে নামাজ পড়ছিল, ওকে আপনি জাহান্নামে কেন দিলেন? বুঝতে পারছেন? এই তর্কটা করবে কারা? যারা পুলসেরাত পার হতে পেরেছে। এইভাবে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তর্ক করবেন, তখন আল্লাহ বলবেন, যাও যাও যাও, যাকে চিনো বের করে নিয়ে আসো, যাও। আপনাদেরকে একটি ভুল তথ্য শেখানো হয় কিছু মানুষ দ্বারা, যে পুলসেরাতে কিয়ামতের মাঠে শুধুমাত্র মানে ওদের ধারণা তো কিছু পীর সাহেবেরা সুপারিশ করবে, আর কেউ নাই, এরকম একটা কথা বলে থাকে। কিন্তু ব্যাপারটা এরকম না। আসল শাফাআত কিয়ামতের ময়দানে অনেকগুলা হবে। তার মধ্যে সবচেয়ে বড় শাফাআতটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আবার কিছু গুনাহগার মানুষের জন্য শাফাআত করবেন। এইভাবে ফেরেশতারাও শাফাআত করবেন। এইভাবে মুমিন মানুষেরাও মুমিন মানুষের জন্য শাফাআত করার চান্স পাবেন। এই যে চান্সটা, এটা কে পেয়েছে? ওই মুমিন মানুষ যারা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, ওরা চান্স পেয়েছে। আল্লাহ যখন বলবেন যাও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো তুমি যাকে চিনো, ওরা এইভাবে যখন জাহান্নামে আসবে তখন দেখবে সব পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সাজদার স্থানটা জ্বালাননি, চেহারাটা জ্বালিয়ে পুড়িয়ে দেননি, কারণ এটা আল্লাহর জন্য সাজদা করেছিল। সে কারণে এই চেহারাটা তার জ্বলেনি, বাকি সারা শরীর জ্বলে গেছে। তখন ওই ব্যক্তি, ওই পরিচিত দুনিয়াতে নামাজ রোজা করেছিল এরকম ব্যক্তিদেরকে তুলবেন। তোলার পর হাদিসে এসেছে যে তার মধ্যে কেউ হাঁটু পর্যন্ত পুড়ে গেছে, কারো কোমর পর্যন্ত, কারো গোটা শরীর, শুধু চেহারাটা বাকি আছে। আল্লাহর কাছে নিয়ে এসে বলবেন, আল্লাহ সব বের করে নিয়েছে। বলছে যে আরো যাও, আরো যাও, দেখো তো কারো অন্তরে যদি 1 দিনার 1 পয়সা বরাবরও ঈমান থাকে, ওকে বের করো। তোর ওই ব্যক্তি আবারও যাবে, যাওয়ার পর আবার খুঁজে খাজে ওরকম ঈমানওয়ালাকে বের করবে। আল্লাহ ও সব বের করেছে। বলছে আরো যাও, দেখো তো কারো অন্তরে যদি আধা দিনার, আধা অর্ধেক দিনার বরাবর ঈমান থাকে, ওকেও বের করো। ওই ব্যক্তি গিয়ে ওকেও বের করবে। আর শেষ পর্যন্ত বলবেন যাও কারো অন্তরে যদি অনুপরিমাণ ঈমান থাকে, ওকেও বের করো। ওই ব্যক্তি ওকেও বের করবে। আল্লাহ এখন সব হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নবীগণ শাফাআত করে নিল, ফেরেশতারাও সুপারিশ করে নিল,
মুমিন মানুষরাও এক অপরের জন্য করে নিল, এখন আমি আরহামুর রাহিমিন সবচেয়ে দয়ালু, এখন আমি বাকি আছি, এবার আমি বের করব। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে বের করবেন যে সম্প্রদায়কে, ইতিপূর্বে শুনলেন যে অনুপরিমাণ ঈমান যাদের আছে তাদেরকেও বের করেছে ওর ভাইয়েরা, ওর মুমিন ভাইয়েরা, জান্নাতে যারা যাবে। এখন কাকে বের করবেন? কাফের তো বের হবে না, ওদের তো খালেদা মুখাল্লাদা, ওরা চিরস্থায়ী জাহান্নামী। তখন হাদিসের শব্দটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্প্রদায়কে বের করবেন জাহান্নাম থেকে, লাম ইয়ামালু খায়রান কাত্তু, যারা কখনো কোনো ভালো আমল করেনি। আশ্চর্য বিষয়, যদি কেউ ভালো আমলই না করে তাহলে ও জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে? ওলামায়ে কেরামরা বলছেন এই হাদিসটার অর্থ হলো যে সে শাহাদাতাইন, তাওহীদ, আল্লাহকে একমাত্র নিজের ইলাহ ও মাবুদ বলে স্বীকার করেছে, কিন্তু তারপরে আর কোন নেকির কাজ করেনি, এরকম সম্প্রদায়কে বের করে নেবেন। আপনার মাইক ডিস্টার্ব আছে ভাই, আমার গলার আওয়াজ টানছে। কি বলছিলাম যে এবার কি হবে? আল্লাহ তাআলা যে বের করবেন ওই সম্প্রদায় কোনো কিছু আমল করেনি। তার মানে হলো এই যে মাত্র তার মধ্যে তাওহীদ ছিল, এছাড়া আর কোনো নেকির কাজ ছিল না। তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। এখন কথা হলো যে এই তাওহীদের সেই মূল্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে শুনলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে সে কোনো কিছুকে শিরক করেনি, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। এগুলা ওই সম্প্রদায় যাদেরকে বের করা হবে, যাদের মধ্যে তাওহীদ ছিল, শিরক ছিল না। এই জন্য বলছিলাম যে জিন্দেগিতে যদি আপনার মাত্র তাওহীদটাই থাকে, তাওহীদ মানে এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আমার উপাস্য তিনি মহান আল্লাহ, তিনি ছাড়া আমি কারো জন্য ইবাদত করব না, এই বিশ্বাসের উপর দৃঢ় থাকা, এটাকে তাওহীদ বলা হয়। ভাইরা, তো এই তাওহীদ যে মানুষের থাকবে সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। কিন্তু আরো একটা মজার বিষয় আছে, আল্লাহ যখন তাদের বের করবেন না, তো তাদের ঘাড়ে পিছনে একটা মোহর মারবেন। ওই মোহরটাতে লেখা থাকবে ওয়াতাকাউল্লাহ, এর মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাধীনকৃত ব্যক্তি। মানে এদেরকে আল্লাহ তাআলা নিজ রহমতে কি করে দিয়েছেন? স্বাধীন করেছেন। এরা যখন জান্নাতে ঢুকবে এরা বুঝতে পারবে না যে আমাদের ঘাড়ে কোনো কিছু সাইনবোর্ড আছে, কিন্তু অন্যান্য জান্নাতীরা বুঝতে পারবে যে এদেরকে আল্লাহ তাআলা আজাদ করেছে, স্বাধীন করেছে, তাই জান্নাতে আসতে পেরেছে। এরা নিজের আমলের কারণে এই জান্নাতে আসেনি। আল্লাহু আকবার। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে কোন ব্যক্তি যদি তাওহীদের উপর থাকে আর শিরক না করে, তাহলে তার জন্য এই সুযোগটুকুও আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কোনো মানুষের শিরক থাকে তাহলে কোনো সুযোগ নেই। আপনি পুলসেরাতের আগে পড়েন, মাঝে পড়েন, লাস্টে পড়েন, মুমিনদেরও সুপারিশ হবে, আপনি সেই শাফাআত পাবেন না। নবীর শাফাআত হবে কিন্তু আপনি সেই শাফাআত পাবেন না। হাদিসটি ভালো করে শুনে না, ভালো করে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার শাফাআত সেই ব্যক্তিকে নসিব হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকতার সাথে বলেছে আর তার দ্বারা কোনো শিরক হয়নি, সেই শাফাআত পাবে আমার নবীর, তাছাড়া কেউ পাবে না। এই জন্য আপনি এটা মনে করেন না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আর এদিকে শিরকও করেছেন আর নবীর শাফাআত পেতে যাচ্ছেন। আর দুঃখের বিষয়, আপনারা নবীর শাফাআত বাদ দিয়ে এখন আপনার পীর তোলার পীরের শাফাআত পেতে যাচ্ছেন। এটা একটা আবার আশ্চর্যজনক বিষয়। জানেন, যখন পুলসেরাতে পার হবে মানুষেরা, তখন সহিহ মুসলিমের হাদিসে এসেছে ওই দিন কোন মানুষ কথা বলবে না একমাত্র নবীগণ ছাড়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুলসেরাতের ধারে দাঁড়িয়ে থাকবেন এবং বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ শান্তিতে ভালোভাবে আমার উম্মতকে পার করাও। আরো একটা সুসংবাদ শুনেন, পৃথিবীতে আমরা এসেছি শেষ নবীর উম্মত, তাই না? তার মানে আমাদের পূর্বে যত নবী ছিলেন তারা সব চলে গেছেন, বিগত হয়ে গেছেন। এখন
আখিরাতে কিয়ামতের দিনে যখন বিচার আচার শুরু হবে ও হিসাব নিকাশ হবে, তখন কিন্তু সুযোগটা আমাদের আগে আসবে। পুলসিরাতে যে পার হব, পুলসিরাতে পার হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে। কারণ আমরা এসেছি দুনিয়াতে পরে, চান্স পাবো ওখানে আগে। আর যদি আমল ভালো না থাকে তো আগে না যাওয়াই ভালো, পিছিয়ে যাওয়াই ভালো, একটু শাস্তিটা পরে পাবেন। সেই জন্য একটু বোঝা উচিত যে আমরা কোন নবীর উম্মাহ এবং আমাদের কি করা দরকার আর আমরা কি করি দুনিয়াতে। যাক, আমি যা আপনাদের বোঝাচ্ছিলাম সেটা হলো, এটা হলো শিরকের ভয়াবহতা। আর কারোর মধ্যে যদি তৌহিদ থাকে তাহলে তৌহিদের লাভটা কতখানি। এমনকি সে যদি কিয়ামতের ময়দানেও ওটা না পায়, জাহান্নামেও চলে যায়, তারপরেও কোনো না কোনো রূপে সে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগটা একজন তৌহিদবাদী ব্যক্তির রয়েছে, কিন্তু শিরকারের সেটা কিন্তু কোনো সুযোগ নেই। ভাইরা, এরপরে এবার শুনেন, শিরক দুই ধরনের, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। যেমন বড় কুফরি হয় এবং ছোট কুফরি হয়, যেমন বড় গুনাহ হয় আর ছোট গুনাহ হয়, ঠিক তেমন শিরক বড় হয় আবার শিরক ছোট হয়। শিরক যদি ছোট হয় তাহলে এটা নিঃসন্দেহে বড় গুনাহ, কিন্তু সে ইসলাম থেকে বের হয় না। কিন্তু শিরক যদি বড় হয় তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, সে ইসলামে আর থাকে না। সেই জন্য ওর ব্যাপারটা ওরকমই, যেমন অজু করার পর হাওয়া বের হওয়া, অজু করার পর যেমন হাওয়া বের হলে অজু নষ্ট হয়ে যায়, ইমানের পর শিরক করলে তার ইমান নষ্ট হয়ে যায়। আর বড় শিরকটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। বড় শিরকটা কি? আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। আমি কি একটু দাঁড়াতে পারবো? এখানে মাইক দিতে পারবেন? দেন না। যদি এটাতে হয় অসুবিধা নেই, এটাতে অবশ্যই খারাপ লাগছে, আমি একটু দাঁড়িয়ে বলি। তারপর এই আপনার এই খাতাটা নিয়ে, জি আচ্ছা, এবার শুনেন, আমি বলছিলাম যে শিরক ছোট হয় আবার শিরক বড় হয়। আপনারা এতক্ষণে একটা কথা মাথায় হয়তো আপনাদের অনেকের এসেছে যে মুসলিমরা কি শিরক করে? মুসলিমরা কি শিরক করে? কারণ আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত তো আমরা দেখি ও মুসলিমরা করে, মানে ওরা মূর্তি টুর্তির পূজা করে, তো এটা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হলো। কিন্তু আমরা মুসলিম, আমরা তো আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করি না। তাহলে আমরা তো সকলেই কোনো না কোনো রূপে আমরা তো মুসলমান এবং মুমিন হয়ে আছি, এবং কোনো না কোনো রূপে আমরা তাওহীদের উপর আছি। আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন, এটা আমাদের একটা ধারণা। ভাইরা, এই মুসলিম সমাজে মূর্তি পূজার মাধ্যমে এখনো শিরক আসেনি, তবে কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে যে আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে মিলে যাবে। মানে মুশরিকরা যেভাবে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত ও কৃষ্টি কালচার তাদের সাথে সে মিলে যাবে। তার মানে এমন এক সময় আসবে যে মুসলিমদের মধ্যে মূর্তি পূজাও পাওয়া যাবে। হয়তো এখন আপনারা সচরাচর দেখতে পাচ্ছেন না, তাই মনে করছেন যে আমরা তো মূর্তির পূজা করি না, তাহলে মনে হয় আমাদের মাঝে শিরক নেই। আমাদের মাঝে শিরক মূর্তি পূজার মাধ্যমে না আসলে অন্য ইবাদতের মাধ্যমে এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়, যেখানে কোনো মূর্তির আকার নেই অথচ মানুষেরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে থাকে, সেটা হলো আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা ও প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সমস্যার সমাধান চাওয়া। এটা কি জিনিস ভাই? আপনি যখন আপনার যখন ছেলে সন্তানের দরকার, ধরেন আপনি যদি বলেন আল্লাহ আমাকে তুমি একটা ছেলে সন্তান দাও, আপনার একটা চাকরির দরকার, আপনি বলছেন আল্লাহ আমাকে একটা রোজগার, একটা চাকরির ব্যবস্থা করে দাও। আপনার অসুখ হয়েছে, আপনি বলেন আল্লাহ আমার অসুখকে ভালো করে দাও, ঠিক না? এটাকে কি বলে? এটাকে কি বলে? দোয়া। এটাকে কি বলে? দোয়া বলে, এটাকে প্রার্থনা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তোমাদের রব বলেন তোমরা আমার
কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো। এটা কে বলছেন? আল্লাহ। একটা কথা ভাববেন, ইবাদত মানে হলো যা যা কিছুকে, যে সমস্ত কাজ কথা কে আল্লাহ পছন্দ করেন, যেগুলোকে তিনি আদেশ করেছেন, সেই সব কিছু ইবাদত। এখন এখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলছেন কার কাছে? তার কাছে। তাহলে যখন এটা আদেশ করলেন তখন এই কাজটা ইবাদত। এই কাজটা কি হলো? ইবাদত। আমরা কিন্তু, আমার কাছে কিন্তু পড়াশোনার মতোই শুনেন, আমি আপনাদের বলে দিয়েছি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করাকে শিরক বলা হয়। আল্লাহ মুসলিম সমাজের সবাই কথা বলবে, ওই জন্য আমি গভীর সংজ্ঞাটা আনিনি, সোজাটা বলছি যেন সকলে বুঝেন আপনারা। তাহলে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শিরক, এটা আমরা জানি। এখন ইবাদত কাকে বলে? যা কিছুর আল্লাহ আদেশ করেছেন সেটা ইবাদত। যেমন নামাজ পড়তে আদেশ করেছেন, ইবাদত। পিতামাতার সেবা করতে বলেছেন, ইবাদত। যাকাত দিতে বলেছেন, ইবাদত। জিকির আজকার করতে বলেছেন, ইবাদত। তার কাছে দোয়া করতে বলেছেন, এটা ইবাদত। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে প্রার্থনা করো, ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন আপনার সমস্যার সময় যদি আপনি বলেন খাজা বাবা আমার সন্তান হচ্ছে না, 10 বছর বিয়ে হয়ে গেছে, আমাকে একটা সন্তান দেন, তাহলে এটা কার কাছে দোয়া করা হলো? তাহলে এই জন্য বলছিলাম যে মূর্তির কাছে পূজা করলে শিরক হয়। এই বেকুফি জ্ঞানটা মাথায় যদি থাকে তাহলে অন্য শিরক মানুষ বুঝতে পারবে না। মানে শিরক মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা। এখন আপনি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত মূর্তিকে করেন, গাছের করেন, মানুষের করেন, ফেরেশতার করেন, এমনকি যদি নবীদেরও করেন, তাহলেও সেটা শিরক হবে। কারণ আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজই নয়। এখন আপনাকে দোয়া ইবাদতটা আল্লাহ করতে বলছেন তার কাছে, আপনি এখন করবেন আল্লাহ ছাড়া অন্যের কাছে। এই জন্য মুসলিম উম্মতে শিরক এসেছে দোয়া ও প্রার্থনার মাধ্যমে, যেখানে মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে ও প্রার্থনা করে। ভাইরা, মানুষের কাছে কি দোয়া করতে পারে না? চট করে প্রসঙ্গ এখানে আসবে, মানুষ বলবে যে আমরা তো এক অপরের কাছে কিছু চাই, প্রার্থনা করে, আমাকে এই জিনিসটা দাও, অমুক জিনিসটা দাও, তমুক জিনিসটা দাও। আমরা তো মানুষের কাছে আহ্বান করি, দোয়া করি, তো তাহলে পরে এগুলো তাহলে শিরক হবে? এরকম আমাদের সংশয় বলা হয়। একটা সূত্র মনে রাখবেন সকল ভাইয়েরা, মানুষের কাছে ওই জিনিসই চাইতে পারে যেটা সে দিতে সক্ষম। মানুষ দিতে যেটা সক্ষম, অর্থাৎ আপনার কাছে যদি আমি বলি ভাই 100 টাকা দেন, তো আপনি 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই আমার সন্তান হয় না, একটা বাচ্চা দেন, তো এটা ক্ষমতা রাখে মানুষ? এটা আল্লাহর পাওয়ার, এটা আপনি মানুষের কাছে চাইতে পারেন না, কখনোই পারেন না। আরো একটা কথা শুনেন, দেখেন একজন মানুষ পৃথিবীতে ওই মানুষের কাছেই চাইতে পারে যেই মানুষ পৃথিবীতে জীবিত। মৃতর কাছে কোনোদিন মানুষ চাইতে পারে না। পারে? আপনার বাবা যদি মারা যায়, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটা যদি আপনার মারা যায়, এখনো মাটি দেননি, এখানে রেখেছেন, ধরেন বাড়ির আঙ্গিনায়, আপনার ভাই বোনেরা তর্ক লেগেছে জমি জমা নিয়ে, স্বর্ণগুলা নিয়ে, কে কোনটা নেবে। আপনি কি ওই দফন করেননি, এখনো কবরে দেননি, আপনি কি আপনার বাবার কাছে গিয়ে বলবেন যে বাবা ঝগড়া লেগেছে, বলেন তো কি করা যায়? বলবেন? বলবেন ভাইরা, বলবেন? পৃথিবীর কোন অজ্ঞ মুসলিমও কি এটা করবে? তার মানে আমরা মনে করি যে একজন মানুষের কাছে আপনি তখন চাইতে পারেন যখন সে কি হয়, জীবিত থাকে। মৃতর কাছে কেউ চায় না। এখন বলেন তো, যেই বাবাদের কাছে আজ চাওয়া হয়, যতগুলা খাজা বাবা আছে, যতগুলা পীর ও মাজার আছে, তারা পৃথিবীতে মারা যায়নি? তাদেরকে কফন দফন করা হয়নি? তাদেরকে মাটি দেওয়া হয়নি? তাহলে তার কাছে আপনি কিভাবে চাইতে পারেন? আপনি আপনার বাবার কাছেই চাইতে পারছেন না, অথচ তার লাশ এখনো দুনিয়াতে আছে। আর এই 1000 বছর 100 বছর পূর্বে মরে সড়ে পচে সব শেষ হয়ে গেছে, আপনি বলছেন কি যে হে বাবা আমাকে অমুক জিনিসটা দাও। তার মানে আপনি মৃত্যুর কাছে চাচ্ছেন, আপনি অজ্ঞ, আপনি পৃথিবীতে অন্য মৃত্যুর কাছে চান না, আর এই মৃত্যুর কাছে চাইতে গেছেন। এই কারণেই শেখানো হয় যে ওলিরা মারা যায় না। কি কারণে শেখা হয়? এই কারণে শেখানো হয় যে ওলিরা মারা যায় না। কারণ যদি মৃত হয় তাহলে আপনি বলবেন মৃত তো কিছু দিতে পারে না, ওই জন্য বারবার বলা হয় ওলিরা মারা যায় না। তো মারা যদি না যায় তো কবরে দিয়েছেন কেন?
মারাই যদি না যায় তাহলে আপনাদের মতো বেয়াদব কি আর হবে যে সবচেয়ে আপনার বলেন নেক মানুষটাকে আপনি জিন্দা মানুষটাকে কাপড় চোপড় পরিয়ে গোসল করিয়ে একেবারে কবরে ঢুকিয়ে দিলেন? আশ্চর্য জ্ঞান। এটা বলছিলাম এক নম্বর, যে মানুষ মানুষের কাছে তখন চাইতে পারে যখন কোনো মানুষ জীবিত থাকে। দ্বিতীয়, মানুষ একজন মানুষের কাছে তখন চাইতে পারে যখন সেই মানুষ কাছাকাছি উপস্থিত থাকে। আমি এখন আমার বাড়িতে এটা বলতে পারি না আমার স্ত্রীকে বা আমার ছেলে মেয়েকে যে বাবারা ঘুমাবার আগে দরজাটা ভালো করে লাগিয়ে দিও, বলতে পারবো? হ্যাঁ, যোগাযোগ মাধ্যম যদি হয় মোবাইল, তাহলে আমার কথাকে ট্রান্সফার করে ঠিক আছে, কিন্তু বিনা কোনো ট্রান্সফার এটা বলা যাবে? অথচ তারা জীবিত না, জীবিত নয়। আপনার এখান থেকে আপনার বাড়িতে একটা মেসেজ দেন তো, আজকাল আপনার এখানে মোবাইল বন্ধ দেন, যা শুনলাম নেটওয়ার্ক বন্ধ এখন, বলেন তো যে আমি বাড়িতে 10টার সময় আসবো, বলতে পারবেন? শুনবে তারা? তার মানে বোঝা গেল যে আপনি ওই মানুষের কাছে প্রার্থনা বা আহ্বান বা কিছু বলতে পারেন যে আপনার কথা শুনতে সক্ষম। মানে এই যে ভাইয়েরা এখানে আছেন আপনারা, আমি এই আওয়াজটা শোনাতে পারছি মাইকের মাধ্যমে বলে আপনারা শুনছেন, গোটা দুনিয়াকে তো পারবো না। তাহলে একজন মৌলবী সাহেব যদি দুনিয়াতে এরকম পান যে সে একটা মাইক্রোফোন তার মসজিদে জুড়ে দিয়েছে, দেওয়ার পর বক্তৃতা করছে, আশেপাশে কেউ নাই, যদি বলেন যে ভাই কেন বক্তৃতা করছো, তো যে না গোটা দুনিয়া শুনছে, তাহলে ওটাকে কি বলবেন আপনি? পাগল। মানে এটা আস্ত বড় পাগল যে ভাই আপনি ওকে শোনাতে পারেন যতখানি আপনার আওয়াজ যায়। এখন বলেন তো, আপনার বাড়িতে হয়েছে সমস্যা, আপনি আছেন হাসপাতালে, আর আপনার পীরতলা আছে 100 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূরে, আপনি ওখানে সমস্যা পড়ে বাবা বাবা করে জিকির করছেন, আপনার কথাটা কিভাবে এখানে শুনবে? তার উপর আবার প্রথম সূত্রটাই ক্যান্সেল হয়েছে যে সে মারা গেছে, মৃত মানুষকে শোনা যায় না। দ্বিতীয় আরেকটা সমস্যা যে সে অনুপস্থিত, উপস্থিত ব্যক্তিকে শোনাতে পারেন, অনুপস্থিতকে শোনানো যায় না। এই জন্যই প্রসঙ্গ তারা তুলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির, আল্লাহ রাসূল সব জায়গায় উপস্থিত। কিন্তু ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা বলেছেন, পীরের ব্যাপারে হাজির নাজির কেন বলেন না? কেন বলেন না পীরের ব্যাপারে হাজির নাজির বলেন? তবে আপনাদেরকে বলি, ওরা পীরের ব্যাপারেও হাজির নাজির বলেছে। আশ্চর্য হবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাদেরকে কোনোদিন গালি দিই না, তিনি বড় আলেমও ছিলেন। তার ঘটনা তারা লিখেছে যে তিনি একসাথে 70টা বাড়িতে ইফতারি করলেন। একটা মানুষ 70টা জায়গায় কিভাবে ইফতার করতে পারে ভাই? ওয়াল্লাহি আমি আশ্চর্য হলাম। তারপরে আমি টেলিভিশন দেখছিলাম, টেলিভিশনে দেখতে দেখতে একদিন সাই বাবা একটা আছে না ভারতের, ওই সাই বাবার কোথায় দেখলাম ওর জীবনে যেটা এসেছে যে ও একসাথে 70টা বাড়িতে গেছে। আমি বললাম কত মিল গো আপসে, মিলটা কত গো? ওখানেও 70, এখানেও 70, এখানে 71 করেনি, আবার 69ও করেনি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ দাওয়াত দেয় তাহলে প্রতিবেশীর মধ্যে যে সবচেয়ে কাছে হবে, নিকটে হবে, তার দাওয়াতটা নিতে হবে। প্রতিবেশীর মধ্যে যে কি হবে, সবচেয়ে নিকটস্থ হবে, সে অগ্রাধিকার পাবে। আচ্ছা, যদি মানুষ একসাথে 10টা বাড়িতেও যাওয়ার ক্ষমতা রাখতো তাহলে এই অগ্রাধিকার দেওয়া দরকার ছিল? একসাথে 10টা বাড়িতে দাওয়াত খানতে যান, এই আশ্চর্য একটা কেসা কাহিনীওয়ালা বিষয় আমাদেরকে শেখানো হচ্ছে। আমি কোথায় ছিলাম যেন? হ্যাঁ, তো ওই মানুষের কাছে প্রার্থনা করতে পারেন যে মানুষ উপস্থিত। এবার আরেকটা শর্ত দেখেন, আপনি ওই মানুষের কাছেই কিছু আহ্বান করতে পারেন, কিছু চাইতে পারেন যে মানুষটা দিতে সক্ষম, যে মানুষটা দিতে কি সক্ষম। অক্ষমের কাছে কেউ চায় না। ওই রাস্তার ধারে যে ফকির গুলা ছোট ছোট বাটি টাটি নিয়ে কান্দাকাটি করে, চাওয়াচাই করে, ওর কাছে কি চাঁদার বইটা নিয়ে গেলাম? কেউ দেখেছেন চাঁদার বই ওর কাছে নিয়ে যেতে? কেন নিয়ে যায় না? কারণ জানে বেচারা নিজে ফকির মানুষ, এ আমাকে কি দান দিবে, ও নিঃস্ব, ওর কাছে অর্থ নাই, ও আমাকে দিতে পারে না। এখন মনে করে নেন যে সে ভালো মানুষও, কিন্তু ওর কাছে ওটা দেওয়ার ক্ষমতা নেই। যেমন একটু আগে বললাম, কেউ কাউকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষকে আরোগ্য দিতে পারে না। এই জন্য আপনার বিশেষ মানুষের যদি রোগ বালাই মুসিবত হয়, তাহলে আপনি এখান থেকে একেবারে জঙ্গিপুর থেকে বহরমপুর, কলকাতা একটু চলে যাবেন, চেন্নাই, কিন্তু
আপনি মানুষটাকে কেউ ভালো করে দিতে এমনি এমনি পারে না। তার মানে হলো যে এমন কিছু বিষয় আছে যেটা কোনো মানুষের হাতে নেই, যেমন সন্তান দেওয়া হাতে নেই, আরোগ্য দেওয়া হাতে নেই। এখন এটাকে বলা হয় অক্ষমতা। এখন তারপরেও যদি কোনো মানুষ বলে যে না আমরা ক্ষমতাবান, তাহলে কেমন করে হবে? আবার চতুর্থ শর্ত শুনেন। চতুর্থ শর্ত হলো আপনি একজন মানুষকে তখনই তার কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, আহ্বান করতে পারেন যখন সে শোনে। আর যদি ও না শোনে, ও যদি বধির হয়, তাহলে আপনি তাকে কিছু বলতে পারেন? ভাই যে কানে শুনে না, ওকে গিয়ে আপনি এভাবে বক্তৃতা করলে হবে? তো এখন আমাকে বলেন, যেই মানুষ, যেটা আপনার মতো একজন মানুষ, সে মৃত, সে অনুপস্থিত, সে অক্ষম, সে শোনে না, তারপরেও আপনি মুরগা মুরগি মান্ডা মতিচুর নিয়ে আপনি ওখানে হাজির হবেন, এটা কোন বিবেকে ভাই? এটা কোন বিবেকে? এটাকেই বলা হয় যে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে নিজের সাহায্য কামনা করা। এই রাস্তা দিয়ে শিরক ঢুকেছে আমাদের মুসলিম সমাজে। দেখা গেল মূর্তি পূজা নেই, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া ও প্রার্থনা ঠিকই হচ্ছে। খুবই আশ্চর্য লাগে। এখনই পড়ছিলাম একটা সোশ্যাল মিডিয়ায় যে তার মা তার ছেলেকে ওসিয়ত করেছে যে যখনই কোনো পেরেশানিতে পড়বে তখনই বলবে ইয়া আলী। মানে আলী হচ্ছে শিয়াদের ইমাম, অথচ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই এবং আমাদের ইমাম। তো পেরেশানিতে পড়লে আলীকে ডাকতে হয়, তারা শিখিয়েছে। এই জিনিস আমাদের সমাজের মানুষেরা শিখিয়েছে, পেরেশানিতে পড়লে খাজা বাবাকে ডাকিও। ওই জন্য গাড়ি বাড়ি সব জায়গায় লিখে রেখেছে ইয়া খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ কথা লিখে না? খাজা মানে ওই পীর, যাকে ও পীর মনে করে। গরিব নওয়াজ মানে গরিব মানুষকে নামাজে দেন, গরিব মানুষকে দান করেন। তো আপনার কি মানে ভগবানটা খালি গরিবকে দিবে আর ওই মানে মাল সম্পদ ওলাকে দিবে না নাকি? এটা আবার কি ধরনের দাতা হলো, খালি গরিবকে দেয় আর ধনীদেরকে দেয় না? কিন্তু এটাই হলো দোয়া প্রার্থনা, যেটা আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে করছেন। আপনার এটা বিশ্বাস যে আপনার খাজা আপনাকে দিতে পারে। এই দোয়া ও প্রার্থনা পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্যের জন্য হওয়াটাকে শিরক বলে। আশ্চর্য হবেন, মাদার টেরেসার নাম শুনেছেন আপনারা? এই ছাত্র ভাইয়েরা সবাই জানেন, যারা পড়াশোনা করেছেন। ভারতের রত্ন দেওয়া হয়েছিল, কলকাতায় থাকতেন এবং তিনি ক্যাথলিক খ্রিস্টান মানে ক্যাথলিকিজম এটাকে তিনি প্রচার করতেন। আসলে খ্রিস্টানরা তিন ভাগে বিভক্ত, একটা ক্যাথলিক, একটা অর্থোডক্স আর একটা প্রোটেস্ট্যান্ট। তো ইনি ক্যাথলিকের একজন বড় প্রচারক ছিলেন ভারতবর্ষে। আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের হাসপাতাল তিনি তৈরি করেছেন, মারা গেছেন। মারা যাওয়ার পর খ্রিস্টানদের মধ্যে একটা নিয়ম আছে যে যদি সে উঁচু পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার উপাধি হয় সেন্ট। কি হয়? সেন্ট। পৃথিবীতে দুই একজনই হয়, ওই জন্য সেন্ট জেভিয়ার্স নাম। আসলে এটা সেন্ট জেভিয়ার্স, ওই জন্য সব স্কুলগুলোর নাম হচ্ছে কি সেন্ট জেভিয়ার্স, যেটা আমরা বলি। তো সেন্ট তাদের কাছে মানুষের মধ্যে সবচেয়ে বড় ওলি, ওই জন্য তখন ওই উপাধিটা দেওয়া হয় সেন্ট। ওর নিচে গুলা ফাদার ও ইত্যাদি এগুলা দেয়, যেমন আপনারা এই যে চার্চ ইত্যাদিতে ফাদার লেখা হয় না, তো ওইগুলো তাদের উপাধি। মানে মানে সবচেয়ে উঁচুটা হলো সেন্ট। এখন মাদার টেরেসা যখন মারা গেছিল তখন সে সেন্ট ছিল না, কিন্তু এই গত 4-5 বছর আগে এটা বিশেষ ইটালিতে মানে ভ্যাটিকানে একটা বিশেষ সম্মেলনের সময় তাকে সেন্ট উপাধি দেওয়া হলো। সেন্ট উপাধি পাওয়ার জন্য আবার তাদের কিছু শর্ত আছে, দুইটি যেন মুআজিজা প্রকাশ পায়। তো তার দুইটি মুআজিজাও হয়েছে তাদের ধারণা অনুযায়ী, ওটা বলছি না এখন। তো যখন তার নামের শুরুতে সেন্ট লেখা হলো তখন আমি কিশোরগঞ্জে আমার বাইক নিয়ে এই খ্রিস্টানদের এরকম একটা হাসপাতাল দিয়ে যাচ্ছিলাম, সামনে দিয়ে একটা রেলওয়ে স্টেশন আছে ওখানে। তো সেখানে দেখছি যে মাদার টেরেসার ফটোটা ওখানে লাগানো হয়েছে ওই উপলক্ষে কিন্তু, আর নিচে লিখে দিয়েছে যে সেন্ট মাদার টেরেসা हमारी सहायता कर।
সেন্ট মাদার টেরেসা আমাদের সহায়তা করুন, আমাদের সাহায্য করুন। তাহলে তারাও যখন এই পর্যায়ে পৌঁছে যায়, সেন্ট পর্যায়ে, তখন তাদের কাছে কি চায়? তাদের কাছে দোয়া প্রার্থনা করে। বলেন তো ভাই, ওরা সেন্টের কাছে দোয়া প্রার্থনা করলো, আর আপনি আপনার খাজা বাবার কাছে দোয়া প্রার্থনা করলেন, পার্থক্যটা কিসে থাকলো? আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম যে আমাদের সমাজে শিরক হয়তো ঢুকেনি এই মূর্তি পূজার মাধ্যমে, কিন্তু দোয়া প্রার্থনার মাধ্যমে আমাদের মাঝে শিরক ঢুকে গেছে। এরপর আর একটি কথা, যদি আপনি বলেন যে আপনারা তার কাছে দোয়া প্রার্থনা করবেন, না না না, আমরা তো এটাকে ওসিলা মনে করি, মাধ্যম মনে করি। কি বলে ভাইরা? আমরা পীর খাজা অমুককে এটাকে তো ইবাদত করি না, একে আমরা কি মনে করি? ওসিলা মনে করি, মাধ্যম মনে করি। আচ্ছা, ওসিলা মনে করেন, মাধ্যম মনে করেন কিসের? বলছে হ্যাঁ, উনাকে না ধরলে জান্নাত পাওয়া যাবে না, একটা পীরের হাতে বায়াত না করলে আমাদের কোনো আমল কবুল হবে না, আল্লাহর কাছে কোনো আমল গ্রহীত হবে না। কারণ যেমন দুনিয়াতে মানুষেরা প্রধানমন্ত্রীর কাছে যায় মন্ত্রী হয়ে, ব্যারিস্টারের কাছে যায় উকিলের মাধ্যমে, ওরকম আমরা এই সকল নেক মানুষদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আল্লাহর কাছে যাই। আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহকে সরাসরি সৃষ্টি জগতের সাথে তুলনা করে দিলেন। আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, এরা আল্লাহকে যথা সম্মান দিল না। আরে আপনার দুনিয়ার সমস্ত ব্যারিস্টারের একদিন পেট খারাপ হলে এদের পায়খানার ঘর থেকে বের হওয়ার দিশা থাকবে না, আর আপনি আল্লাহর সাথে এই সকল লোকের তুলনা দিয়েছেন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। কিভাবে এটা উপমা দিতে পারেন আপনি? আপনার অন্তরে একটুকু কি জ্ঞান নেই? আল্লাহর সম্মানের একটুকু কি আপনাদের অন্তরে কোনো দ্বিধা নেই? আস্তাগফিরুল্লাহ। মানুষের সাথে এবং এই সকল জিনিসের সাথে আপনি উপমা দেন। এরপরে যদি আপনারা না বুঝেন, তা আপনারা কি জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্প্রদায়ের কাছে এসেছিলেন মক্কায়, তারা কি আল্লাহকে অস্বীকারী নাস্তিক সমাজ ছিল না আল্লাহকে স্বীকারকারী ছিল? আল্লাহকে স্বীকার করতো, তারা মানতো যে আল্লাহ আছে, কিন্তু সব ইবাদত আল্লাহর জন্য করতো না, কিছু অন্যের জন্য করত। আল্লাহ কোরআনে বলছেন লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তো আল্লাহ নিজেই বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তারা আল্লাহকে মানতো না। আচ্ছা, এরপরে মজার বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে ইসলামের দাওয়াত দিতেন। বায়াতে আকাবা, যারা আল্লাহ রাসূলের ইতিহাস পড়েছেন, জীবনী তারা জানেন। আচ্ছা, হজের মৌসুমে এখনো তো আল্লাহ রসুলের কাছে হজই ফরজ হয়নি, আর তিনি হজের মৌসুমে দাওয়াত দিতে গেছেন। তার মানে কি? তার মানে হলো মক্কার মুশরিকদের মধ্যে হজও ছিল, কিন্তু আমাদের মতো ছিল না, অন্য পার্থক্য ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সিয়াম ও আশুরা কানাত কুরাইশ তাসুম আশুরা, কুরাইশের মানুষেরা আশুরের রোজা রাখতো। তাহলে তাদের মধ্যে আশুরার রোজা ছিল, হজ ছিল, আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করতে গেলে বিশ্বাস করত। তাহলে আমাদের নবী আবার তাদেরকে হেদায়েত করতে আসলেন কেন? প্রসঙ্গটা এখানে, এটা বোঝার বিষয়। কারণ এই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করার পর সমূহ ইবাদত, সব প্রকার ইবাদত আল্লাহর জন্য করত না, বরং আল্লাহ ছাড়া অন্যের জন্য করত, শিরক করত। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে এগুলো কেন করছো, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা কি বলতো? তারা বলতো কোরআনের ভাষায় যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে যে সকল কিছুরা না তাদের লাভ করতে পারে না ক্ষতি করতে পারে। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা এই মূর্তিগুলাকে বলতো যে এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। মক্কার মুশরিকরা কি বলতো? যে এরা আল্লাহর কাছে আমার কি সুপারিশকারী। আপনিও আজ বলছেন এই সকল পীরেরা আল্লাহর কাছে সুপারিশকারী। কি পার্থক্য ওই মুশরিকরা আপনাদের মধ্যে? একই ধারণা নিয়ে এসেছেন, ওটার রং একটু আলাদা ছিল, আপনাদের রং একটু আলাদা। এখন এই সকল কথা বলার পর আপনার অন্তর যদি ব্যথা পায় আর কোরআন হাদিসের কথা যদি আপনি বুঝতে না চান, তাহলে আমাদের আর কিছু করার নেই। কিন্তু সত্য যখন এসেছে আর যদি আপনার কানে যাচ্ছে, তো আপনাকে চিন্তা করা অবশ্যই প্রয়োজন।
এই কথাই মক্কার মুশরিকরা বলতো যে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। আরো বলতেন যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 3 নম্বর আয়াত। যে কেন এদের ইবাদত করো তোমরা, এদিকে আল্লাহকে মানছো, এদের ইবাদত করছো? তো বলছে এরা এই কারণে ইবাদত করছি যে এরা একটু আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে, আল্লাহর কাছাকাছি করে দিবে। এরাও বলে এরা আমাদের পার করে দিবে। এরা কি বলে? এই সকল পীরেরা আমাদেরকে পার করে দিবে। আল্লাহু আকবার। একই ধরনের ভুল ধারণা ওখানে ছিল, একই ধরনের ভুল ধারণা এখানে আছে। মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বাংলার একজন আলেম মানুষ, মারা গেছে। বিশেষ কিছু বই লেখার কারণে তাকে ভারত ছেড়ে বাংলাদেশেও যেতে হয়েছে। সেই মৌলানা আব্দুল তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ একটি ঘটনা শোনায় আপনাদের। তিনি একদিন ট্রেন দিয়ে সফর করছেন। তো বলছেন যে ট্রেনে আমি সফর করছি, আমার সিটের সামনে একজন সাধু বাবা একটা ঘটি নিয়ে আর একটা ত্রিশূল নিয়ে বসে আছে। যেভাবে তাদের বেশভূষা হয়, কথা বলবেন না, যেভাবে তাদের বেশভূষা হয় বসে আছে। মৌলানা বলছেন যে আমি দেখছি যে সেই সাধু বাবার কাছে অন্যান্য অমুসলিমরা আসছেন আর তার পায়ে সাজদা সালামি দিচ্ছেন, আর উনি হাত বুলিয়ে আশীর্বাদ দিচ্ছেন। দেন একটু পিঠে হাত বুলিয়ে দেন। এইভাবে অনেকক্ষণ ধরে যখন ঘটলো, ভিড় যখন কমে গেল, তো উনি বলছেন যে আমি একটু সাহস করে তার কাছে গেলাম, এগিয়ে গিয়ে বললাম সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি কি? তো উনি বলছেন হ্যাঁ। হ্যাঁ তো না, মাথায় ভাবে হেলে হচ্ছে, মানে হ্যাঁ করতে পারো। যখন হ্যাঁ বললো তখন মৌলানা বলছেন যে আমি সাহস করে বললাম যে আচ্ছা বলেন তো সাধু বাবা, এই যে মান সম্মান কথাটি আছে, এই মান সম্মান আসলে পাওয়ার হকদার অধিকার কে রাখে পৃথিবীতে? মানে মান সম্মান আমরা যে দিই, ভক্তি শ্রদ্ধা যে দিই, এটা আসলে পাওয়ার অধিকার কে রাখে? তো আবার তিনি কথা না বলে বলছেন তর্জনী উপরে করে বলছেন উনি। তর্জনী উপরে করে কি বলছেন? উনি। উনি মানে ঈশ্বর, ভগবান। এখানে দুটি কথা বুঝার আছে। ও মুসলিমরাও বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এটাকে বলা হয় ফিতরাত, এটাকে বলা হয় নেচার। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর আরশের উপরে সমুন্নত হয়েছেন। এই আরশ 7 আকাশের উপরে আছে। আমাদের আজকাল এখনো মুসলমানদের জিজ্ঞাসা করলে বলে আল্লাহ সব স্থানে আছে। আজীব ব্যাপার। কিন্তু এই সাধু বাবা তাদের নিজে, ওরাও বলে সব স্থানে আছে, কিন্তু আঙ্গুল দেখানোর সময় উপরে তুলে দিয়ে বলছে উনি। মৌলানা সাহেব বলছেন আচ্ছা তাহলে সবচেয়ে বেশি ভক্তি ও শ্রদ্ধার অধিকারী যদি উনি হন, তাহলে আপনি নিলেন কেন? সঙ্গত প্রশ্ন যে তাহলে এটা আপনি কেন নিলেন? উনাকে নিতে দিতেন। তখন সাধু বাবা এবার মুখ খুলেছে, বলে বলছে নির্বোধ কথাকার, আমি নিলাম কোথায়? এটা তো আমি উনার কাছে পৌঁছে দিলাম, এদেরটা নিয়ে আমি উনার কাছে পৌঁছে দিলাম। মানে আমি হলাম ওসিলা, আমি মাধ্যম। আমি এদেরগুলা নিয়ে কার কাছে পৌঁছাচ্ছি? ওই ভগবানের কাছে পৌঁছে দিচ্ছি। মৌলানা সাহেব বলছেন আচ্ছা তাহলে আপনার উনি কি এগুলো নিতে সক্ষম না যে আপনার দরকার হয়েছে? কথাটা বুঝলেন? যে আপনার উনি ভগবান তাহলে এত দুর্বল যে এই সকল লোকের শ্রদ্ধা ভক্তি এগুলা সে ডাইরেক্ট নিতে পারে না, আপনার দরকার হয়েছে। তখন সে চুপ হয়ে গেছে, আর কথা বলেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা সকল মুসলিমরা যারা পীর বাবাদেরকে ওসিলা বানিয়েছেন, আল্লাহকে আপনারা অক্ষম বানিয়েছেন, আল্লাহ আপনাদের এই নামাজ রোজা হজ যাকাত নিতে পারেন না, ওই জন্য আপনাদের ওসিলা লেগেছে, যেরকম ওই সাধু বাবাকে তারা ধরেছে। কোথায় আছেন আপনারা? কখন মাথা খুলবে? বিবেকে নাড়া দিবে কখন? যে সকল আকীদা বিশ্বাস হুবহু মুসলিমদের কাছে পাওয়া যায় সেগুলো আপনার মাঝে আছে, আপনি বলছেন আমি শিরক করি না। এটা সবচেয়ে বড় শিরক যে একজন মানুষ কোন মানুষকে, নিজের মতো মানুষকে সে ওসিলা বলবে আর আখিরাতে পার হওয়ার জন্য তাকে ধরবে। আমাকে দুঃখ লাগে কিন্তু বলতে আমি বাধ্য। এই সকল মানুষেরা সারা জীবন আকাম কুকাম করে, গুনাহ ও পাপ করে শেষ পর্যন্ত বুদ্ধি বানায় যে নিজে যা আমল করেছি তাতে তো আখিরাতে পার হওয়া
অসম্ভব। এই সময় একটা পীর ধরি আর ওই পীরের কাঁধে পা রেখে জান্নাতে চলে যাব, এই হয়েছে সবারই কথা। কেউ নিজে নিজে আমল করতে চায়, মনে করছে ও আমাকে পার করবে। আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের দিনে লা ইউকাল্লিমু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, আল্লাহ তাআলা কোরআনে বলে, হাদিসে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে রাসূলরা ছাড়া কেউ কথা বলবে না। আপনার পীরের কথা আপনি নিয়ে এসেছেন, কি আপনাদের নির্বোধ এবং মানে জ্ঞানের কিছুই কি নাই মাথায়? কিছুই কি শেষ? সব শেষ হয়ে গেছে। আল্লাহ মাফ করো আপনাদের বোঝার। যদি শুনছেন তাহলে আমার মনে হয় বুঝতে আপনাদের কোনো অসুবিধা নেই। এই যে একটা ধারণা আপনারা রেখেছেন বা যারা রেখেছে যে পীরের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত দিবে, পীর ছাড়া আমাদের কিছু কবুল হবে না, আমরা নগণ্য বান্দা, এই জন্য এই নেক বান্দাদের মাধ্যমে যেতে হবে। আমি আপনাদেরকে খুব সহজ করে 2-3টি কোরআনের আয়াত বলছি, খুব সহজ, যেটা আপনারা জানেন, ওইগুলো নিয়ে এসেছি আমি, কঠিনগুলো আনিনি, কারণ বুঝাতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানে নেকির কাজ করেছে, তার জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে মেহমান স্বরূপ। আচ্ছা বলেন তো, কোথায় আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে আর একটা পীর ধরেছে? আছে? আছে ভাই, আছে। ডেইলি সূরা ফাতিহা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সৎ পথে চালাও। কেন আল্লাহ তাআলা বললেন না, হে আল্লাহ আমাদের সৎ পথে চালাও পীরদের মাধ্যমে? বললো? তাহলে আপনার এই মাধ্যমটা কোথা থেকে ঢুকালেন? এই মাধ্যমটা ঢুকালেন কেন আপনার বান্দার এবং আল্লাহর মাঝে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তো এটা বলছেন না, তোমরা আমার কাছে দোয়া করো অমুকের হয়ে, অমুকের মাধ্যমে দোয়া করো, এটা বললেন? তাহলে ফের মাধ্যম কথা কেন ঢুকালেন? এই যে জিনিসগুলা মগজ ধলাই করেছে সমাজকে, আর এদিকে কোরআন হাদিসে এক ধরনের আছে, সেই জিনিসটা বুঝার মানুষ চিন্তা করে না, সেই জন্য এই ফাঁদে পড়ে আছে। এবং এখনো এই যুগেও যদি মানুষ পড়ে থাকে তাহলে আর কিছু করার নেই। আল্লাহ আকবার। কোথাও আল্লাহ বলেননি যে তোমরা মাধ্যম ধরে আসো। ভাই, যেটা ওসিলা কোরআনে ধরতে বলা হয়েছে তার মানে হলো নেক আমল। ওই যে বলছিলাম, পুল সিরাত পার হলে নেক আমল ছাড়া অন্য কিছু আপনার কাজে দিবে না। আল্লাহর কাছে পার হওয়ার জন্য আপনার নেক আমল ছাড়া অন্য কিছু কাজে দিবে না। সেটাই আপনাকে যতখানে নিয়ে যাবে এবং আল্লাহ তাআলার রহমত তারপরে, এর সাথে সাথে আল্লাহ তাআলার রহমত, এই দুটি আপনাকে পার করতে পারে, অন্য কিছু না। আমি শরীরটা ভালো লাগছে না, কথা অনেক ছিল, কিন্তু আর 10 মিনিট আপনাদের মাঝে আছি। একটা আর মাসলা বুঝিয়ে দিই, দেওয়ার পর কথা শেষ করি। আমি খুব ভাইটাল দুটি জিনিস বুঝালাম, একটা হলো দোয়া প্রার্থনার মাধ্যমে শিরক হওয়া, দ্বিতীয়টা হলো মাধ্যম ধরার মাধ্যমে শিরক হওয়া। এবার একটা আর জিনিস বুঝাই আপনাদের। একটি ইবাদত আছে আমরা সকলে করি বছরে একবার করে, সেটা হলো কুরবানি করা, তাই না? নাকি ভাই? আল্লাহ তাআলা কুরবানি করতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের রবের জন্য নামাজ আদায় করো এবং তার জন্য কুরবানি করো। তাহলে আল্লাহর জন্য কুরবানি হবে, কিন্তু আল্লাহ ছাড়া যদি অন্যের জন্য কুরবানি হয় তাহলে সেটাকে কি বলা হবে? সোজা কথা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি করা হচ্ছে শিরক। এবার যদি আমি বলি যে আপনারা যত দরগাহে হাঁস আর মুরগি আর গরু ছাগল জবাই করেন সেগুলো সব শিরক, তাহলে বলবে না এটা শিরক নয়, ইত্যাদি কথা বলবে। একটা কথা বুঝাই, দেখেন, আচ্ছা কুরবানির দিনে যদি আপনি একটা আস্ত জবাই করা গরু কিংবা খাসি বাড়িতে নিয়ে আসেন, জবাই কেউ করেছে অন্য জায়গায়, কসাইরা জবাই করা গরুটাকে 10,000 বা 20,000 বা 50,000 টাকা দিয়ে কিনে আনলেন, বাড়িতে এনে বলছেন এটা আমার কুরবানি, কুরবানি হবে? উদাহরণটা কিন্তু আপনাদের কাছে অনেক নতুন লাগবে, কিন্তু ভালো করে বুঝেন কথা। এই যে এমনি নিয়ে আসেনি আমি, এটা কুরবানির দিনে একটা জবাই করা গরু, সমস্ত যতগুলা মানে কুরবানির গুণাগুণ থাকা চাই সবগুলো আছে ওই গরুর মধ্যে, কিন্তু জবাই করেছে কেউ অন্য জায়গায়, ওইটা বাড়িতে আপনি কিনে নিয়ে আসলেন, বলছেন এটা আমার কুরবানি, কিংবা একটা খাসি, এইভাবে এটা কুরবানি হবে?
এখনো কিছু মানুষ বুঝছেন এটা কুরবানি হবে না, কেন জানেন? এখানে যে জবাই করা হয়েছে, জবাই করার সময় কুরবানির দিনে আল্লাহর জন্য রক্ত দেওয়া কাম্য, আল্লাহর উদ্দেশ্যে রক্ত প্রবাহ করতে হবে, এটা কুরবানির উদ্দেশ্য। আর এই রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা, এই জন্য অন্য জায়গায় রক্ত প্রবাহ হয়েছে বলে আপনি বাড়িতে সেটা আস্ত গোটাটা নিয়ে আসলো, কুরবানি হবে না। আচ্ছা, এটা আপনি বুঝলেন। একটি কথা আরো বলি, যেটা কুরবানি হবে না আল্লাহর সন্তুষ্টির জন্য, ওখানে রক্ত প্রবাহটা হবে আসল, গোস্ত খাওয়াটা আসল নয়। সেই জন্য আপনি যদি কুরবানি আল্লাহর রাস্তায় করে দেন আর আপনি যদি এক টুকরা গোস্ত না খান, তো আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু যতগুলা দুনিয়াতে গোস্ত খাওয়া জবাই আছে, সেটাতে গোস্তটা খাওয়া আসল, রক্তটা প্রবাহ করা আসল নয়।